أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام الله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم لو تعلموا ما أعلموا لضحكتم قليلا وما بكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন সেই দরগাহ ইলাহিতে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই বক্তব্যের শুরুতেই কোরআন শরীফে ছোট্ট একটা আয়াত বিশ্ব নবী সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি এর উপরে মৃত ব্যক্তিদের সম্পর্কে কিছু আলোচনা আমরা সকলে জানি কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন যে যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে সে শুধু অট্টালিকায় পলায়ন করে সেখান থেকেও আল্লাহ তার মৃত্যুটা করিয়ে দেয় অতএব মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আমরাও বাঁচতে পারবো না মৃত্যুকে যদি আমরা সর্বক্ষণে স্মরণ করি তাহলে আমরা পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো আল্লাহর বান্দা মনে রাখুন ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন যখন কোন ইমানদার মুমিন মুসলমান মারা যায় যখন কোন ইমানদার মুমিন মুসলমান মারা যায় ওই ইমানদার মুমিন মুসলমানের কবরটাকে যখন আমরা সকলে মিলে কবরে কবরস্থ করে আসি আল্লাহর বান্দা আপনি মনে রাখুন তার কবরকে আল্লাহ 70 গজ পর্যন্ত প্রসারিত করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের কবরকে 70 গজ প্রশস্ত করে দেন তার কারণ হলো ঈমান অবস্থায় তার মৃত্যুটা হওয়ার কারণে আর যদি ঈমান অবস্থায় তার মৃত্যু না হয় ওই মুসলমানের 70 গজ পর্যন্ত কবর প্রশস্ত করা হবে না ঈমান অবস্থায় মারা গেলে পরে তার কবরটাকে 70 গজ পর্যন্ত প্রসারিত করে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা আপনি মনে রাখুন শুধু তাই নয় ইমানদার মুমিন মুসলমান মারা গেলে তার করা ঈমানের এবং কোরআনের আলোয় তার কবরটাকে জ্যোতির্ময় করে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি কোন কাফের মারা যায় ওই কাফের মারা যাওয়ার পরে যে ঈমান অবস্থায় মারা যায়নি
ইমান অবস্থায় মারা যেতে পারেনি, তার কবরটাকে জাহান্নামের গর্তে করে দেওয়া হয়। তার কবরে জাহান্নামের আগুন বিছিয়ে দেওয়া হয়। আল্লাহর আপনি মনে রাখুন, তার ইমানদার একটা কাফেরের তুলনায় ইমানদারের কবরটাকে মহান আল্লাহ অত্যন্ত পরিমাণে ভালো হালাতে ওই ইমানদারকে আল্লাহ রেখে দেন। ইমানদারের ওই কবরটাকে নূরে নূর করে দেওয়া হয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখার দরকার, আল্লাহর কাছে আমাদের এই দোয়া করতে হবে, ও রব্বুল আলামিন, আমাদের যখন আপনি মৃত্যুটা নসিব করে দেবেন আল্লাহ, ঈমানি অবস্থাতে আমাদেরকে মৃত্যুটা নসিব করিয়ে দেবেন। পৃথিবীর জমিন থেকে যদি ঈমান অবস্থায় যদি মারা যাওয়া যায়, ওই কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর যদি ঈমান অবস্থায় মারা যায়, ওই কবরটাকে মহান আল্লাহ 70 গুণ প্রশস্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান অবস্থায় আমরা মারা যাই, তাহলে কবরটাকে আল্লাহ নূরে ভরপুর করে দেন। আর যদি ঈমান অবস্থায় মারা না যায়, কাফিরি হালাতে মরা হয়, ওই কবরে জাহান্নামের আগুন করে দেওয়া হয়। আমাদেরকে কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের 4টা জিনিস আমাদেরকে আমল করতে হবে, আর 4টা জিনিস আমাদেরকে বর্জন করতে হবে, বিরত থাকতে হবে 4টা জিনিস থেকে। আমরা সেদিকে যদি আমরা খেয়াল রাখি, অবশ্যই আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে আল্লাহ নিষ্কৃতি দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লামা আলাইহিস সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে পরিষ্কার করে লিখেছেন, যদি কোন ইমানদার মুসলমানেরা 4টা জিনিস পরহেজ করে চলতে পারি, ওই ইমানদারের কবরে কখনো মহান আল্লাহ আযাব তাকে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে বলেছেন রীতিমতো নামাজটা আদায় করা। যদি কোন ইমানদারেরা 5 বার নামাজটাকে আদায় করে নাই, 5 বার নামাজ সালাতটাকে যদি কায়েম করে, ও রব্বুল আলামিনের এই হুকুমটাকে রীতিমতো পালন করলে পরে ওই ইমানদারের কবরের আযাব থেকে মহান আল্লাহ নিষ্কৃতি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই 4টা জিনিস আমরা যদি বেশি বেশি করে আমল করতে পারি, আল্লাহ আপনি মনে রাখুন, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বেশি বেশি পরিমাণে সদকা করা, দান সদকা করা। যে ইমানদারটি ইন্তেকাল করার আগে যে মানুষটি বেশি বেশি পরিমাণে দান সদকা করে এসেছেন, যে মানুষ, যে মুসলমানটি যার অর্থে যারা টাকায় মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, গরিব মিসকিন অসহায় মানুষেরা অত্যন্ত উপকৃত হয়েছে ওই মানুষটা থেকে, মহান আল্লাহ ওই মানুষটির ওই সদকা করার বদৌলতে তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তার থেকে পরহেজ করতে হবে। যদি আমরা সেই সমস্ত আমলগুলো করে যদি আমরা যেতে পারি, আল্লাহর বান্দা মনে রাখুন, 4 নম্বরে বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে যে মুসলমানটি প্রত্যেক দিনের ন্যায় কোরআন শরীফটা তেলাওয়াত করে, কোরআনুল কারীমটা যে তেলাওয়াত করে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। যে মুসলমানটি বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করে, ওই মুসলমানটির আল্লাহ কবরের আযাব
থেকে আল্লাহ নিষ্কৃতি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে তারা যদি কোরআনটা রীতিমতো তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই কোরআন তেলাওয়াত করার বরকতে তার কবরের আযাবগুলোকে আল্লাহ মাফ করে দেন। কোরআনের যারা কোরআন পড়তে পারে, কোরআন শরীফ যারা তেলাওয়াত করতে পারে, রীতিমতো কোরআন শরীফটাকে তাকে তেলাওয়াত করা, এটা যদি করতে পারে, না না মুসলমান শুধু তাই নয়, আল্লামা সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার 4 নম্বরে স্পষ্ট করে বলে দিলেন যে মুসলমানকে রীতিমতো তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলো যে রীতিমতো আমল করে, এই তাসবিহগুলো আমল করার কারণে মহান আল্লাহ তার কবরের আযাবগুলোকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা এই তাসবিহগুলো তেলাওয়াত করতে পারি তাহলে কবরের আযাব থেকে আমরা মুক্ত হতে পারবো। আল্লামা সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এই তাসবিহ রীতিমতো পাঠ করে মহান আল্লাহ তার কবরের আযাবগুলোকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই তাসবিহগুলো আমরা পাঠ করতে পারি, এই কর্মগুলো যদি আমরা করতে পারি, নিশ্চিত করে এটা বলা যায় যে মহান আল্লাহ আমাদেরকে কঠিন আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দেবেন যদি আমরা এই আমলগুলো করতে পারি। আর 5টা আর 4টে আছে যে সেই 4টে জিনিস আমাদের নিজের থেকে আমাদেরকে বর্জন করতে হবে। যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে কবরের আযাব থেকে আমরা নিষ্কৃতি পাবো, নতুবা আমরা কবরের আযাব থেকে আমরা নিষ্কৃতি পাবো না। এই কথাগুলোকে আমাদের আগে আমি আপনাদেরকে 4টে জিনিস আমলের কথা বলেছি। এই 4টে জিনিস যদি আমরা আমল করতে পারি কবরের আল্লাহ রহমত ঢেলে দেবেন, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর 4টে জিনিস আছে যে 4টে জিনিস আমাদের থেকে তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ মনে রাখো, আল্লামা সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও আল্লাহর বান্দা আপনি বলে রাখো, যদি কোন ইমানদার মুমিন মুসলমানেরা মিথ্যা বলা থেকে পরহেজ করতে পারে, মিথ্যা বলা থেকে পরহেজ করতে পারে, মহান আল্লাহ তার কবরের আযাবকে maaf করে দেবে। আর যদি কোন ইমানদার মুমিন মুসলমানেরা মিথ্যা বলা থেকে পরহেজ না করে, ওই মুসলমানটি কখনো ওই কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারেন না। কেননা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়াস্তানিবু কাউলা যুর, ও আমার বান্দা বান্দি তোমরা মিথ্যা বলা থেকে তোমরা পরহেজ করে চলো। যদি আমরা মিথ্যা বলা থেকে পরহেজ করে চলতে পারি অবশ্যই করে এটা বলা যেতে পারে আমরা মিথ্যা বলা থেকে পরহেজ করলে পরে মহান আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে রীতিমতো সেগুলোকে মেনে চলা, যদি আমরা চলতে পারি অবশ্যই আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আর 4টে জিনিস যেমন আমল করতে হবে, আর এই 4টে জিনিস আমাদেরকে পরহেজ করে চলতে হবে, মিথ্যা বলা থেকে পরহেজ করতে হবে। আল্লাহ বলে রাখো, 2 নম্বরে আমি যেটা বলতে চাইছি, লোকের মাল সম্পদ গুলো আত্মসাৎ করা চলবে না। অনেক মানুষ রয়েছে আমরা বিনা ধোঁকা দিয়ে অনেক মানুষকে আমরা ভুল বুঝিয়ে লোকের সম্পদকে আমরা জবরদস্তি করে আত্মসাৎ করে ফেলেছি। ওই জন্য মহান আল্লাহ ওই বান্দা বান্দি ওই কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবে। আর
যদি কোনো ইমানদার মুমিন মুসলমানের আমরা ওই মাল সম্পদগুলো আত্মসাৎ না করি, তাহলে ওই ইমানদারের জন্য ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি আমরা করতে পারি, অবশ্যই বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই আমলগুলো করতে পারি, যদি না পারি তাহলে কোশ্চেন গেল আমাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাতে পারেন না। নাম্বার 1 বলেছে মিথ্যা বলা থেকে পরেশ করা। নাম্বার 2 বলেছি যে লোকের সম্পদ আত্মসাৎ না করা, এর থেকে আমাদেরকে পরেশ করে চলতে হবে। 3 নম্বরে যেটা বলবো ভালো করে মাথায় রাখুন, এ দোষটি আমাদের ভিতরে ভরি রয়েছে। আল্লাহর বান্দা মনে রাখো, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছে আইয়ুহাল মুহাদাকাম আইয়াকুল লাহমা ফিহি মাইতান ফাকারিহুমুহু। মহান আল্লাহ বলেন যে মানুষটি মুনাফিকি করলো, চগলখড়ি করলো, পর সমালোচনার কাতর, পর সমালোচনা করলো, পর নিন্দা করলো, চগলখড়ি করলো, মহান আল্লাহ বললেন ওই মুসলমানটি যেন তার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করল না। মুসলমান মনে রাখো, কোন মুসলমান ইমানদার কখনো তার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারে না। এই জন্য আল্লামা সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি আরেকটা জিনিস পরেশ করে চলতে পারো, নাম্বার 3 হলো চগলখড়ি করা থেকে পরেশ করে চলতে হবে, তাহলে মহান আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা ওই চগলখড়ি থেকে আমরা পরেশ করতে না পারি, ওই ইমানদারে কখনো দিয়ে জন্য ওই কবরটাকে জান্নাতের বাগান হতে পারে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। নাম্বার 1 বলেছি মিথ্যা বলা থেকে পরেশ করা। নাম্বার 2 বলেছে পরের সম্পদ আত্মসাৎ না করা। নাম্বার 3 বলেছে চগলখড়ি না করা। নাম্বার 4 যেটা আমরা অনেক মানুষ আছি যেগুলো আমরা মানতে চাই না। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী আমার তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও ঈমানদার মুমিন মুসলমান তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা অন্তত পেশাবের সেটা থেকে তোমরা পরেশ করো। ঈমানদার মুমিন মুসলমান তোমরা পেশাব থেকে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লামা সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে পরিষ্কার করে নিয়ে গেছে, নাম্বার 4 হলো পেশাবের সেটা থেকে পরেশ করা। তার কারণ হলো বেশিরভাগ যাদের কবরে আযাব দেওয়া হয়েছে, বেশিরভাগ সেটা হলো ওই পেশাবের সেটা থেকে পরেশ না করার কারণে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমি লাস্টের বেলাতে আপনাদেরকে একেবারে শেষে দিকে আমি বলেছি 4টে জিনিস থেকে তোমরা বিরত থাকো, পরেশ করে চলো। আর 4টে জিনিস তোমরা আমল করে চলো। এই 8টা জিনিস যদি 4 4 8 এই 8টা জিনিস যদি আমল করে চলা যায়, অবশ্যই করে বলা যেতে পারে মহান আল্লাহ তাআলা ওই প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগানটা বানিয়ে দেবে। কিন্তু অনুরোধ হইল আপনাদের কাছে, হাদিস শরীফের ভিতরে আমরা দেখেছি যারা কবরের বেশিরভাগ যারা আযাব দেওয়া হয়েছে পেশাবের সেটা থেকে পরেশ না করার কারণে, ওই পেশাবের সেটা থেকে পরেশ না করার কারণে তাদের কবরে বেশি পরিমাণে আযাবগুলো বেশি পরিমাণে দেওয়া হয়েছে।
আমাদেরকে এর থেকে পরেজ করতে হবে। তাহলে আমরা হাসরের মহাময়দানে, অন্তত কবরে, হাসরে ময়দানে, সমস্ত জায়গায় আল্লাহ আমাদেরকে নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবেন। যতটুকু আলোচনা করলাম, মহান আল্লাহ আমাদের সকলকে পরহেজ করে আমল করে চলার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।